আমি চুপচাপ আমার স্বামীর ডেস্কের নিচে লুকিয়েছিলাম। আমি শুধু দেখতে চেয়েছিলাম তার কোনো পরকীয়া আছে কিনা, কিন্তু যা ভাবিনি তার সেক্রেটারি সুজা ঘরে ঢুকে পড়ল। সে তো তার গায়েও ছাপিয়ে পড়ছিল। ভাগ্যিস আমার স্বামী সঙ্গে সঙ্গে সরে গেলেন। তার এমন আচরণে আমি খুব খুশি হলাম। যেই সে একটা কলম তুলতে নিচু হলো, আমি চুপচাপ কলমটা তার হাতে দিলাম। তারপর দ্রুত তাকে হাত নেড়ে ইশারা করলাম। আমি তাকে বললাম আমাকে যেন ফাঁস না করে, কিন্তু সেই মহিলা তখনও হাল ছাড়তে রাজি নয়। সে আমার স্বামীকে কানে কানে মিষ্টি কথা বলতে লাগলো। আমি এত রেগে গেলাম যে তাকে জোরে চিমটি কাটলাম। সে সঙ্গে সঙ্গে যন্ত্রণায় চিৎকার করে উঠল। আশ্চর্যজনকভাবে সেক্রেটারি বলল সে নাকি তার জন্য চিন্তিত। সে তাকে ছুঁতে হাত বাড়ালো। পরের মুহূর্তেই সে রেগে তাকে চলে যেতে বলল, নয়তো তাকে বরখাস্ত করবে। সেক্রেটারি অনিচ্ছা সত্ত্বেও চলে গেল। আমি তার এমন কাজে খুব খুশি হলাম, তাই আমি তাকে একটা পুরস্কার দিলাম। বিকেলে মিটিংয়ের সময় সহকর্মীরা তার শরীরে দাগগুলো দেখলো। সবাই উত্তেজিত হয়ে কথা বলতে শুরু করলো। কেউ কেউ তো অনুমানও করলো এটা সেক্রেটারির কাজ, কারণ সেই ছিল কোম্পানিতে একমাত্র ব্যক্তি যে বসের বউ হতে চাইতো। যেই সে সহকর্মীদের প্রশংসা উপভোগ করছিল, আমি তাকে না জিজ্ঞেস করে পারলাম না সে বসের বউ কিনা নিশ্চিত, কিন্তু সে ব্যঙ্গ করে বলল সেটা আমি তো আর নই। আমি তাকে পাত্তা না দিয়ে সরাসরি চলে গেলাম, কিন্তু যা ভাবিনি সেদিন থেকে সে আমার ওপর রাগ পুষে রাখলো। সেদিন আমি একটা জরুরি কাগজপত্র খুঁজে পাচ্ছিলাম না। ঠিক তখনই নজরদারি ভিডিওতে দেখা গেল কেউ ইচ্ছাকৃতভাবে কাগজপত্রটা চুরি করেছে। আমি দ্রুত নজরদারি ভিডিওতে দেখানো ডাস্টবিনে খুঁজতে গেলাম, কিন্তু প্রখর রোদে আমি আর দাঁড়াতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম। ঠিক তখনই আমার এক ভালো বন্ধু পাশ দিয়ে যাচ্ছিল। সে আমাকে বাঁচালো, সে আমাকে বাড়ি পৌঁছে দিল। আমি যা জানতাম না তা হলো আমার স্বামী যখন শুনলো আমি অজ্ঞান হয়ে গেছি, সে সঙ্গে সঙ্গে আমাকে খুঁজতে চাইলো। কিন্তু যেই সে বাইরে যেতে যাবে সে দেখলো আমার ভালো বন্ধু আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি বন্ধুর সাথে দু একটা কথা বললাম, তারপর ভেতরে গেলাম। আমি ঠিকমতো দাঁড়াতেও পারিনি, সে আমাকে তার বাহুতে জড়িয়ে ধরলো। অসুস্থ হয়েও কেন আমি আমার ভালো বন্ধুর সাথে গল্প করছিলাম সে আমাকে প্রশ্ন করলো। আমি ভাবলাম সে বাড়াবাড়ি করছে। হঠাৎ দরজার ঘন্টা বেজে উঠল। আমার বন্ধু দেখলো আমি আমার ওষুধ ফেলে এসেছি, কিন্তু আমার স্বামী বড্ড ঈর্ষাপরায়ণ, সে আমাকে জোরে চুমু খেলো। বন্ধুর কণ্ঠস্বর তখনও আমার কানে বাজছিল, কিন্তু আমার মনোযোগ দেওয়ার সময় ছিল না। পরের দিন আমি সময় মতো প্রজেক্ট জমা দিলাম। মঞ্চের বাইরে সেক্রেটারির চোখ কপালে উঠল, তাই পরের উদযাপন ভোজসভায় সে সরাসরি আমার দিকে ওয়াইন ছিটিয়ে দিল। আমি সঙ্গে সঙ্গে তার পেছনে লুকোলাম। আমি পাল্টা তাকে সজোরে চড় মারলাম। ঠিক তখনই আমার স্বামী সময় মতো এসে পৌঁছালো। সে সেক্রেটারিকে কিছু না বলেই বরখাস্ত করলো।